সিদরাতুল মুনতাহা সামিয়া, বয়স মাত্র 4 বছর। এই ছোট্ট বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই শিশু। জন্মের 3 বছর পূর্ণ হওয়ার আগেই শুরু হয় বিভীষিকাময় অধ্যায়। হঠাৎ করেই খিঁচুনি, এরপর একটার পর একটা অচেতন হয়ে পড়া, স্ট্রোক। এই ছোট্ট বাড়িতেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে 4 বছরের শিশুকন্যা সামিয়া। লালমনিরহাটের বছিরটারির নর্থ বেঙ্গল মোড় এলাকার বাসিন্দা বাবা মোহাম্মদ সুমন শেখ আর মা মোর্শেদা বেগম। সামিয়ার জীবন যুদ্ধ শুরু হয় 2.5 বছর বয়সে, প্রথম খিঁচুনি দিয়ে। প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়, তারপর রংপুরে, পরে চিকিৎসকদের পরামর্শে নেওয়া হয় ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগে। সেখানে নিউরো বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর শফিকুল ইসলামের তত্ত্বাবধানে 2025 সালের জানুয়ারি মাসে হয় জটিল অপারেশন। কিন্তু অপারেশনের পরেও থামেনি কষ্ট। এখন সামিয়া কথা বলতে পারে না, ডান হাত সম্পূর্ণ অবশ। চিকিৎসা চলছে। সামিয়ার চিকিৎসার খরচের বোঝা দিন দিন অসহনীয় হয়ে উঠছে দরিদ্র পরিবারটির জন্য। চিকিৎসার জন্য এখন প্রয়োজন আরো 10 লক্ষ টাকা। সামিয়ার বাবা সুমন বলেন, মেয়েকে বাঁচাতে যা যা দরকার করছি, কিন্তু একা আর পেরে উঠছি না। আমি শুধু চাই ও যেন আরেকবার বাবা মা বলে ডাকতে পারে। সামিয়া আমার মেয়ে, শুরুতেই ওর খিঁচুনি ছিল। খিঁচুনি আমরা তো বুঝতে পারি না, হয়তো এটা স্বাভাবিক হবে। পরে আমরা লালমেড়ে ডাক্তার মোহাম্মদ তপন কুমারের কাছে গেলাম, উনি পরামর্শ দিলেন, মানে রংপুরে রেফার করলেন। স্ট্রোক, পরে ওখানে ওই স্ট্রোক দিয়ে পরে এখানে হইলো না, পরে আমরা সলিমুল্লাহ মেডিকেল কলেজে নিয়ে গেলাম। ওখান থেকে চিকিৎসকরা পরামর্শ দিল কি এটা অপারেশন করতে হবে। সবকিছু বিক্রি করে গেলাম ঢাকা মেডিকেলে। ওখানে অপারেশন করার পরেও আমাদের ঘাটতি। করার পর আমার অপারেশনের পরের দিনে আমার বাচ্চা আবারও স্ট্রোক করছে। পরে ওই পরে বাচ্চাটা আমি আইসিইউতে নেই। আইসিইউতে ছিল 10 দিনের মতো, 10 দিন ছিল। ওখান থেকে পাই এখন আর বাচ্চারা আমার একদম কথা বলে না। এই ছোট্ট প্রাণটিকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে একটু সহানুভূতি, একটু সাহায্য। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।